বিশ্বনবীর মুখ হিসাবে আমি ইসলামকে ফলো করব, আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাবো, আমার নবী যেটা বলছেন সেটাকে মানব। আজকের থেকে মানব তো জি, সবসময় হুজুর হালাতে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বসে তিনজন হুজুর হালাতে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। থাকবে তো। আর যখন কোনো খাবার খাবো দুই হাতের কবজি পর্যন্ত ভালো করে ধুয়ে দেব। আমার রাসূলের সুন্নাত, আমার নবীর ফরমান। কথা বলেন ঠিক না ঠিক? আমাকে শুধু আমাকে আজকে বর্তমান পৃথিবীতে 170 কোটি মুসলমান, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে গোটা পৃথিবী একদিন এমন হবে আজকে নাস্তিকের মুক্তাদারা, ইহুদি আর খ্রিস্টানেরা গোটা বিশ্বে বাহাদুরি করে মুসলমানদের উপর নির্যাতন করে। কাশ্মীরে নির্যাতন চলছে, আরাকানে নির্যাতন চলছে, সিরিয়ায় নির্যাতন চলছে, বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন হইতেছে। মুসলমান নির্যাতন ভোগ করতেছে। জেনে রাখবেন একদিন এমন হবে গোটা পৃথিবীতে একটা ইহুদি খ্রিস্টান নাস্তিক আর মুক্তার খুঁজে পাওয়া যাবে না। গোটা পৃথিবীর মানুষ হবে মুসলমান। গোটা পৃথিবীর মানুষ যেদিন মুসলমান হবে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তখন আমার দ্বীন মানতে হবে। এবং দ্বীন মানার পরে আমি ডাইনে বামে কোথাও তাকায় কারোর কাছ থেকে কোনো ফর্মুলা আমাকে নিতে হবে না, কারণ আমার নবী সমস্ত ফর্মুলা দিয়ে গেছেন। দ্বীন কমপ্লিট, বাহির থেকে কিছু আমার প্রয়োজন আসতে হবে। দ্বীন ইসলাম কমপ্লিট, কিয়ামত পর্যন্ত চলবে। কর্জ করে কিছু ভিতরে ঢোকানোর প্রয়োজন, আবার ভিতর থেকে কাটসাট করে কিছু বের করার প্রয়োজন হবে না। তার কারণ হলো কমপ্লিট। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগি শেষ। রাসূল বিদায় হজ্জে আরাফার ময়দানে উটের উপর সওয়ার। সেখানে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। ও আমার হাবিব, আপনার মাধ্যমে আপনার নিকটে আজকের দিনের দিন ইসলামকে আমি রব্বুল আলামিন কমপ্লিট করে দিলাম। দিন ইসলামের জন্য বাহির থেকে কোনো জানার প্রয়োজন হবে না, ভিতর থেকে কাটসাট করে কিছু বের করার প্রয়োজন হবে না। দিন ইসলাম অল কমপ্লিট, কিয়ামত পর্যন্ত এই দিন চলবে। দিনের সামান্য কোনো ক্ষতি দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক দিন কমপ্লিটের ঘোষণা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম দ্বীনের প্রচারক, আল্লাহর নবী আরাফার ময়দানে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছেন, ও সাহাবীরা, দ্বীন ইসলাম আল্লাহ পাক আমার কাছে কমপ্লিট করেছেন। আমাকে দুনিয়াতে প্রেরণের মাধ্যমে দ্বীন ইসলামকে কমপ্লিট করেছেন। দ্বীন মুকাম্মাল, দ্বীন কমপ্লিট। সেই কমপ্লিট দ্বীনের আমি কি কিছু গোপন করেছি, নাকি আল্লাহ পাক যে কমপ্লিট দ্বীন আমাকে দিয়েছেন সেই কমপ্লিট দ্বীন তোমাদের কাছে পৌঁছাইছি? একটা একটা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ 4 রাকাত, যোহরের নামাজ 12 রাকাত, আসরের নামাজ 8 রাকাত, মাগরিবের নামাজ 7 রাকাত। এরকম ভাবে রাকাত সহ, রুকু সিজদা সহ, তাসবিহ তাহলিল সহ 2 রাকাত নামাজে 60টা মাসলার প্রয়োজন হয়। মাসলা মাসাইল সহ রুকু কিভাবে করতে হবে, নিয়ত কিভাবে মানতে হবে, সিজদা কিভাবে করতে হবে, এই সব কিছু করে আমি কি দ্বীন ইসলাম কমপ্লিট এটা কি তোমাদের কাছে পৌঁছাইছি? আল্লাহর নবীর সাহাবীরা জবাব দিয়েছেন, হ্যাঁ আপনি আমাদের কাছে পৌঁছাইছেন। তারা যখন সেই সাক্ষী দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বলেছেন, যদি আমি এই কমপ্লিট দ্বীন তোমাদের কাছে পৌঁছায় থাকি তাইলে জেনে রাখো, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই দ্বীনের একটা আয়াত যদি তোমার কাছে পৌঁছে থাকে, তুমি যদি জেনে থাকো পরবর্তী মানুষের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের। আজকে আমার সামনে 1.25 লক্ষ তোমরা আসো, তোমরা যারা এখানে উপস্থিত আসো, ফালিয়ুবাল্লিগু শাহিদু মিনকুম গায়বা, যারা উপস্থিত নাই তাদের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের। সাহাবায়ে কেরাম রাসূলের কাছ থেকে দ্বীন প্রচারের দায়িত্ব পাওয়ার পরে ইতিহাস তালাশ করে দেখেন, মক্কা মদিনা সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই এলাকা
আরব মালিকে মাত্র 10,000 সাহাবী কোথাও না কোথাও ইন্তেকাল করেছেন, তাদেরকে কোথাও দাফন করা হয়েছে, এরকম ইতিহাসের পাতায় পাওয়া যায়। আর বাকি 1,14,000 সাহাবী কোথায় চলে গেছেন তার ইতিহাস খুঁজে পাওয়া যায় না। কিন্তু ইতিহাস সাক্ষ্য দিয়েছে আরফার ময়দানে রাসূলের বক্তব্য শুনে সাহাবী ওখান থেকে দ্বীন প্রচারের জন্য যে দৌড় দিয়েছেন, যাইয়া শিরে সাহাবীর বাজার হয়েছে। আমাদের বাংলাদেশে সাহাবীর পাড়া পড়েছে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক করেছেন দ্বীন কমপ্লিট। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দায়িত্ব দিয়েছেন দ্বীন প্রচারের। সাহাবায়ে কেরাম দ্বীন প্রচার শুরু করেছেন, গোটা বিশ্বের আনাচে কানাচে সাহাবায়ে কেরাম দ্বীন পৌঁছায়ছেন। দ্বীন পৌঁছে আল্লাহ পাক রাসূলকে দ্বীন দিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যমে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে তার কলবে দ্বীন আল্লাহ পাক দিয়েছেন মুখস্থ, রাসূলও পরে রেখেছেন মুখস্থ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে দ্বীন জমা করার দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন। কোরআনের আয়াত নাযিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁটটা নাড়া দিয়েছেন, জিহ্বাটা নাড়া দিয়েছেন আয়াত মুখস্থ রাখার জন্য, ইসলামের হুকুম আহকাম মুখস্থ রাখার জন্য, যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাহজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আপনি জিহ্বা দিয়েছেন মুখস্থ রাখার জন্য, জিহ্বা নাড়তে হবে না, টুক নাড়তে হবে না, চেষ্টা করতে হবে না। আমি আল্লাহ পাক আপনার সিনার ভিতরে 30 পারা কোরআন জমা করার দায়িত্ব গ্রহণ করলাম। হুজুরের কাছে আল্লাহ পাক দ্বীন দিয়েছেন মুখস্থ, রাসূল করে রেখেছেন মুখস্থ, সাহাবায়ে কেরামকে দিয়েছেন মুখস্থ, সাহাবায়ে কেরাম সিন পর্যন্ত আসছে সেই দ্বীন নিয়ে মুখস্থ। এইভাবে মুখস্থ কথা হইতে যখন শুরু করেছেন, এখন দ্বীন এটা কমপ্লিট দ্বীন, কমপ্লিট ব্যবস্থাপনা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। জমিনটা কমপ্লিট, পাহাড় দিয়ে আল্লাহ পাক এটাকে ফেরেক মেরে দিয়েছেন। জমিনের উপর আমরা বসবাস করি, এই জমিন কমপ্লিট। জমিনের ভিতরে আল্লাহ পাক অনেক গুপ্তধন এখানে রেখে দিয়েছেন, যেইগুলি প্রয়োজন যখন হবে তখন সেইগুলি বের করা ইঞ্জিনিয়ার আসবে, এখান থেকে তারপরে বের করবে। যেমন আজকের থেকে 50 বছর আগে, 70 বছর আগে গ্যাসের প্রয়োজন ছিল না, মানুষ লাকড়ি দিয়ে পাক করতে পারত। কিন্তু এখন 7 তলা, 8 তলা, 10 তলা, 100 তলা, বাংলাদেশ হইতেছে 142 তলা, এইরকম বিল্ডিং এর ভিতরে গ্যাসের ছাড়া লাকড়ি দিয়ে পাক করা যাবে না। গ্যাসের প্রয়োজন ইঞ্জিনিয়ারের জন্য আল্লাহ পাক দিয়েছেন। মাটির নিচ থেকে গ্যাস আবিষ্কার করেছেন। স্বর্ণের প্রয়োজন মাটির নিচ থেকে আবিষ্কার করেছেন। পেট্রোলের প্রয়োজন মাটির নিচ থেকে আবিষ্কার করেছেন। ঠিক তেমনি করে 30 পারা কোরআন আমার নবীর হাদিস সেইগুলিকে রিচার্জ করে উম্মতে মুহাম্মদীর জন্য মাসলা মাসাইলের প্রয়োজন হবে। আল্লাহ পাক ফকি এবং মুস্তাহিদ প্রেরণ করে এর ভিতর থেকে মাসলা মাসাইল বের করতে হবে। বের করার যখন প্রয়োজন হয়েছে তখন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক জন্ম দিয়ে এই দ্বীন ইসলামকে করেছেন লিখিত। সর্বপ্রথম দ্বীন কমপ্লিট নবীর দ্বারা, কার দ্বারা? নবীর দ্বারা দ্বীন প্রচার হয়েছে, সাহাবীর দ্বারা দ্বীন লিখিত হয়েছে। আইম্মায়ে মুজতাহিদিন, তার মধ্যে 1 নম্বর হলেন ইমামে আযম আবু হানিফা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুফায় জন্মগ্রহণ করেছেন। কোথায়? কুফা, কিন্তু আরবে না, আজমে। কুফা আরবের ভিতরে না, কুফা হলো আরবের বাহিরে। এবং কুফা এমন একটা জায়গা, আরব আর আজমের সংযোগ স্থল। সেই জায়গার ভিতরে আল্লাহ পাক ইমামে আযম আবু হানিফাকে জন্ম দিয়েছেন। ওই জায়গায় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জন্ম হওয়া উচিত ছিল। তার কারণ হলো রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি আলিয়ু বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা, আলী সেই ইলমের দরজা। আমি জিজ্ঞেস করতে চাই, কোন একটা ঘর যদি হয়, বিল্ডিং যদি হয়,
সর্বপ্রথম দরজা লাগায়া বিল্ডিং বানানো শুরু করে না। বিল্ডিং এর সর্বপ্রথম হলো ফাউন্ডেশন, ফাউন্ডেশনের পরে হলো দেওয়াল, দেওয়ালের পরে হলো ছাদ, ছাদের পরে লাগানো হয় দরজা। কথা ভালো করে বুঝবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলী ওয়া বাবুহা। এই হাদিস মূল হাদিস হলো আলী ইলমের শহর, হযরত আলী হলো ইলমের দরজা। দরজা হলো চতুর্থ নম্বরে। আগে ফাউন্ডেশন রয়েছে, দেওয়াল রয়েছে, ছাদ রয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মর্ম হলো আলী ইলমের শহর, হযরত আবু বকর সিদ্দিক ইলমের ফাউন্ডেশন, আলী ইলমের শহর, উমর ইবনে খাত্তাব ইলমের দেওয়াল, আলী ইলমের শহর, হযরত উসমান ইলমের ছাদ, আলী ইলমের শহর, আলী হলো দরজা। সর্বপ্রথম ফাউন্ডেশন হযরত আবু বকর সিদ্দিক। রাসূল ইন্তেকাল করেছেন, আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হয়েছেন, ইমামতি করেছেন মসজিদে নববীতে মদিনায়, রাষ্ট্র চালাইছেন মদিনার থেকে, সৈন্য প্রেরণ করেছেন মদিনার থেকে, ফতোয়া দিয়েছেন মদিনার থেকে, ডাইরেকশন দিয়েছেন মদিনার থেকে, হুকুম জারি করেছেন মদিনার থেকে। ইন্তেকাল করেছেন মদিনায়, দাফন করা হয়েছে রাসূলের রওজার কিনারে। আসছে দেওয়াল, হযরত উমর ইবনে খাত্তাব রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, নামাজ পড়াইছেন, ইমামতি করেছেন মসজিদে নববীতে, রাসূলের মুসল্লায় ফরমান জারি করেছেন মদিনার থেকে, ফতোয়া দিয়েছেন মদিনার থেকে, রাষ্ট্র চালাইছেন মদিনার থেকে, শাহাদাত বরণ করেছেন আল্লাহর নবীর মুসল্লায়, মসজিদে নববীর মেহরাবে দাফন করা হয়েছে রাসূলের রওজার কিনারে। চতুর্থ নম্বর খলিফা হযরত উসমান, তিনি আসছেন হযরত আবু বকর সিদ্দিকের সিস্টেম, হযরত উমর ইবনে খাত্তাবের সিস্টেম, আল্লাহর নবীর দেওয়া জীবন ব্যবস্থা সবকিছু নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, ফরমান জারি করেছেন মদিনায়, ইমামতি করেছেন মসজিদে নববীতে মদিনায়, শাহাদাত বরণ করেছেন মদিনায়, জান্নাতুল বাকিতে মদিনায় থেকে দাফন করা হয়েছে। চতুর্থ খলিফা আলী ও বাবুহা, আলী হলেন দরজায়। চতুর্থ খলিফা আলী, হযরত উসমানের আইন কানুন, হযরত আবু বকর সিদ্দিকের আইন কানুন, উমর ইবনে খাত্তাবের আইন কানুন, আমার নবীর দেওয়া সমস্ত দ্বীনের মুকাম্মাল দ্বীনের আইন কানুন সবকিছু নিয়ে চতুর্থ খলিফা হযরত আলী দরজা খুলছে রাইখা কুফায় রাষ্ট্র পরিচালনা করেছেন, কুফায় ফরমান জারি করেছেন কুফা থেকে, সৈন্য প্রেরণ করেছেন কুফা থেকে, মাদ্রাসা কায়েম করেছেন কুফায়, আলী শাহাদাত বরণ করেছেন কুফায়, ইমামে আযম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন কুফায়। আলী দরজা খুলছে কোথায়? কুফায়। কুফায় আলীর দরজা দিয়ে ইলম বের হয়েছে, ইমামে আযম আবু হানিফা জন্মগ্রহণ করে সেই ইলম গ্রহণ করেছেন। সেই ইলম গ্রহণ করে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ, আস্তে করে মানুষের শুনবে। 13 লক্ষ মাসালা এই উম্মতের জন্য লিপিবদ্ধ করেছেন ইমাম আযম আবু হানিফা। সেই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে দ্বীন লিখিত হয়েছে, দ্বীন কমপ্লিট। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন প্রসারিত হয়েছে, সাহাবায়ে কেরামের মাধ্যমে দ্বীন কমপ্লিট, দ্বীন প্রসারিত। এবার যখন দ্বীন লিপিবদ্ধ করার প্রয়োজন হয়েছে, সাজিয়ারা মাদ্রাসা হবে। দ্বীন লিখিত না হইলে এখানে মুস্তাফা সাহেব ঠিক মতন পড়াইতে পারবে না, নুরানি মক্তবে ঠিক মতন তালিম দিতে পারবে না। ইমামে আযম আবু হানিফা কুরআন এবং হাদিস থেকে 13 লক্ষ মাসালা বের করে লিপিবদ্ধ করে দ্বীন ইসলামকে লিখিত করে গেছেন। দ্বীন কমপ্লিট নবীর দ্বারা প্রচারিত, সাহাবীর দ্বারা, ইমামে আযম আবু হানিফার দ্বারা দ্বীন যখন লিখিত হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনের উপর যখন চতুর্দিক থেকে আক্রমণ আসতে শুরু করেছে, কেউ যখন দ্বীনের থেকে কিছু বের করে নিয়ে যাইতে চান, দ্বীনের ভিতরে যখন কিছু ঢুকাইতে চান, আল্লাহ পাক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে জন্ম দিয়ে ভারত উপমহাদেশে হাদিসের দৌড় জারি করেছেন, কোরআনের তর্জমা জারি করেছেন। তার সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজকে দিয়ে ভারত উপমহাদেশের স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছেন। সেই সাথে হযরত শাহ আব্দুল আজিজের সন্তান, আব্দুল আজিজের যোগ্য সাংবাদিক শাহ ইসহাকের যোগ্য সাংবাদিক
বাংলাদেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ শহীদের বিনিময়ে। এই সমস্ত সাদাদারিওয়ালা যারা আপনারা বলতে পারবেন স্বাধীনের পরে ঘোষণা আসলো মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দাও, সমস্ত মুক্তিযোদ্ধারা যখন অস্ত্র জমা দিয়ে দিলেন, এবার দেশ 56,000 বর্গ মাইল বাংলাদেশের মাটিতে পেঁয়াজ উৎপাদন হয়। ভারতের পেঁয়াজ আইসা বাংলাদেশ চাইলা, দেশের পেঁয়াজের দাম জি, আবার বাংলাদেশে যখন পেঁয়াজ উৎপাদন হয় সেগুলি আবার বাহিরে পাচার হয়। তাহলে বাংলাদেশের পেঁয়াজ যাতে বাহিরে যাইতে না পারে, বাংলাদেশের ইলিশ মাছ যাতে অবৈধভাবে বাহিরে যাইতে না পারে, বাংলাদেশের জিনিসপত্র যাতে বাহিরে যাইতে না পারে, দূষিত কোনো জিনিস বাংলাদেশের বাজার ক্ষতি করবে, বাংলাদেশের জিনিসপত্রের দাম কমাবে এবং কোনো জিনিস বাহির থেকে যাতে আসতে না পারে, এই জন্য বর্ডার গার্ডের দরকার। দেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ শহীদের বিনিময়ে। দেশকে পাহারা দেওয়ার জন্য বর্ডার গার্ডের প্রয়োজন হয়েছে। বর্ডার গার্ডের দায়িত্ব হলো অবৈধভাবে কেউ যদি কোনো কিছু ভিতরে ঢুকাইতে চায়, বর্ডার গার্ড তাদেরকে করবে ফায়ার। আবার যদি অবৈধভাবে বাংলাদেশ থেকে কিছু বের করতে চায়, বর্ডার গার্ডের দায়িত্ব হলো তাদেরকে করবে ফায়ার। তারা যদি বাইর করতে না পারে, ভিতরে ঢুকাইতে না পারে, তাদের দায়িত্ব হলো পাহারাদারি করা। পরিষ্কার ভাষায় বলতে চাই, দ্বীন ইসলাম কমপ্লিট হয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সাদিয়ারা মাদ্রাসা, খুলনা দারুল মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, বাংলাদেশের কোন কওমি মাদ্রাসা দ্বীন ইসলামের কন্ট্রাক্টর নয়, দ্বীন ইসলামের পাহারাদার। দ্বীন ইসলামের ভিতরে কেউ যদি কোনো কিছু ঢুকাইতে চায়, আমরা সেটাকে প্রতিহত করব। কেউ যদি কিছু বের করতে চাই, আমরা প্রতিহত করব। সবাই কয় 20 রাকাত। এবার যদি কেউ আইসা 12 রাকাতকে বের করে ডাস্টবিনে নিক্ষেপ করতে চায়, 8 রাকাত রাখতে চায়, আমরা পাহাড় জি। জুমার নামাজের আযান কয়টা? জি। কেউ যদি আইসা একটা আযান রেখা আরেকটাকে মাইনাস করতে চাই, আমরা পাহারাদার। কথা আসতে বলে জি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হযরত বেলাল মসজিদে নববীতে আযান দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে শুরু করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করেছেন। এখন যদি আযানের ভিতরে সালাত ও সালাম আগে এবং পরে কেউ ঢুকাইতে চায়, আমরা পাহারাদার। কথা আসতে বলবেন না। কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে প্রকাশ্যে 3 তালাক দিয়ে দেয়, তাইলে আল্লাহ রাসূলের বিধান, সাহাবায়ে কেরামের বিধান, খুলাফায়ে রাশিদিনের বিধান, আইম্মায়ে মুজতাহিদিনের বিধান, 3 তালাকে 3 তালাকই হবে। কেউ যদি অবৈধভাবে যার সন্তান সৃষ্টির উদ্দেশ্যে 3 তালাককে 1 তালাক বলতে চাই, আমরা পাহারাদার। আমরা তসলিমা নাসরিনের মতো কুলাঙ্গার যদি বলে কোরআন পরিবর্তন করতে হবে, আমরা পাহারাদার। হাইকোর্ট থেকে যদি কেউ রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করার ঘোষণা দেয়, আমরা পাহারাদার। আল্লাহ পাকের কারণে আল্লাহ পাক ফতোয়া দিয়েছেন, আল্লাহ নবী হাদিসে ফতোয়া দিয়েছেন। ফতোয়ার বিরুদ্ধে যদি কোন বিচারপতি রায় দেয়, আমরা পাহারাদার। এই দেশের মানুষকে শিখা চিরন্তন জ্বালায়া, শিখা অনির্বাণ জ্বালায়া মুশরিক বানাইতে চাইলে শাইখুল হাদিস আল্লামা হাদিসুল হকের নেতৃত্বে আমরা পাহারাদার। নাস্তিকা মুক্তাদারা শাহবাগে আস্তানা গেলে আল্লাহর নবীকে গালি দেবে, সরকারের বিরুদ্ধে আরেকটা সরকার কায়েম করবে, আল্লামা আহমদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে রক্ত দিয়ে আমরা পাহারাদার।
দিন ইসলামের পাহারাদার। কথা বলা করে বুঝেন? দিন ইসলামের পাহারাদার। কেউ যদি নামাজের রাকাত চুরি করতে আসে, কেউ যদি তালাক চুরি করতে আসে, কেউ যদি আযানের মধ্যে কিছু ঢুকাইতে আসে, কেউ যদি জোয়ান নামাজের আযান চুরি করতে আসে, কেউ যদি ফতোয়া চুরি করতে আসে, কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা পাহারাদার। রাস্তায় গাড়ি আটকে যদি কেউ হাইজ্যাক করে, পুলিশ পাহারাদার। কথা বলেন? অনেক বিষয় আছে, কোরআনে আছে, কিন্তু সেটা বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের, আমাদের নয়। চুরি করলে হাত কেটে দাও, কিসে নাই? আরো আসতে চুরি করলে হাত কেটে দাও, এটা কোরআনের আইন। এবার সাজিয়ার মাদ্রাসায় সুদ ঢুকছে, মাদ্রাসার ক্যাশ বাক্স চুরি করছে, মসজিদে সুদ ঢুকছে, দান বাক্স চুরি করছে। দৈরে মোতাবেক সবাই সেটা ভাই 3 জনের দর, 1 জন হাত কাটা। হবে তার কারণ হলো এইটাকে, এই আইন যদি জারি করতে চান সরকারের প্রয়োজন হবে, বিচারালয়ের প্রয়োজন হবে, ইসলামের দৃষ্টিতে কাজীর প্রয়োজন হবে। কাজী ছাড়া এই মাদ্রাসার মুহতামিম সাহেব পারবে না। ঠিক না বেটি? মাদ্রাসায় সুর ধরা পড়লে মুহতামিম সাহেব কোথায় দিব? আসতে কই দিব? থানায় দিব। আমাদের মাদ্রাসায় যদি সুর ধরা পড়ে, আমরা যেমন থানায় নিয়ে যাব, দিন ইসলামের যদি সুর ধরা পড়ে, থানাওয়ালা মাদ্রাসায় নিয়ে আসবে। পরিষ্কার। দিন ইসলামের যদি সুর ধরা পড়ে, তোমরা মাদ্রাসায় নিয়ে আসবা। আইসা বলবো যে হুজুর, এটা দিন ইসলামের চুর, আসলে দেখেন কি চুর কিনা, আপনারা যাচাই করেন, বলেন দেখি সে কি বলতে চায়। দেওয়ানবাগি আইসা দিন ইসলামের মানে সংস্কার করবে, দেওয়ানবাগি আইসা প্রত্যেক রাত্রে বলে তার দরবারে আল্লাহ আসে, এই সমস্ত কথাবার্তা বলে হুজুর তারা দিনে নিয়ে আসছি, দেখেন তো দেখি দিন ইসলাম সম্পর্কে সে কি বলতেছে। সুর না টাকায় এটা নিয়ে আসবে মাদ্রাসায়, আর মাদ্রাসায় যদি কোনো মালের সুর ধরা পড়ে, এটা নিয়ে যাবে থানায়। আমরা দিন ইসলামের পাহারাদার। কথা বুঝে আসছে? কনফেক্টার না, আমরা দিন ইসলামের পাহারাদার। বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছর। স্বাধীনতার যারা আজকে দাবিরা, তাদেরকে বলতে চাই, আমরা দিন ইসলামের জীবন পাহারাদার, ইসলামের জন্য দেশেরও পাহারাদার। ভালো করে মনে রাখবেন, আমরা দিন ইসলামের পাহারাদার, ইসলামের জন্য দেশের পাহারাদার। উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, শিক্ষিত সমাজ ভালো করে শুনবেন, ভারত উপমহাদেশ আমার মতো 56,000 বর্গ মাইলের দেশ নয়। ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ গোটা দেশটা যখন এক ছিল, তখন ইংরেজ যখন এই দেশ দখল করেছে, ক্ষমতা দখল করে নিয়ে গেছে, দেশের লিডারের অভাব নাই, রাজনৈতিক দলের অভাব নাই। এই দেশে রাজনৈতিক দল ছিল, লিডার ছিল, বড় বড় হুদাদার ছিল, বড় বড় পদ পদবীওয়ালা ছিল, বড় বড় মিস্টাররা ছিল, কিন্তু কোন একজন রাজনৈতিক দলের লিডার, দলের প্রধান মুখ খোলার সাহস পাই নাই, কোন একটা টুর শব্দ করা কেউ সাহস পাই নাই। একজন মৌলবী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী 1802 খ্রিস্টাব্দে দিল্লির জামে মসজিদের মিম্বরে উঠে খুনকার দিয়েছেন, ভারত সূত্র কবলিত দেশ হয়ে গেছে, এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করা মুসলমানের জন্য ফরজ। এই ঘোষণা দিয়েছেন কে? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী একজন মৌলবী। মৌলবী দেখলেন সব, আবার কেউ হাত ভেঙে দিবা, আবার কেউ ঘাট উঠিয়ে দিবা। ঘটনা কি? আজকে কোথাও মাহফিল হয়ে যায়, সব জুনায়েদ হামিদের বক্তব্য, মামুনুল হকের বক্তব্য, তাদের বক্তব্যে উস্কানি দেওয়া হয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা কোরআন হাদিসের সাথে সম্পর্কযুক্ত কথা বলি, আমরাও
লক্ষ মানুষের সামনে কথা বলে মানুষের মগজ দোলাই করি, মানুষকে মানুষ বানাই আমরা, চুপ ডাকাত বানাই না। আমাদের মাদ্রাসাগুলির চান্দার ব্যাপারে সমালোচনা করো, পরিষ্কার ভাষায় বলতে চাই, একটা ছোট্ট মুরগি যদি ডিম পারে, সেই মুরগিরা কক্কর কক্কর করে সারা মহল্লাকে শোনায় দেয়। আমরাও মাদ্রাসার চান্দা করে সমস্ত মানুষকে শোনায়। টেবিলের নিচ দিয়ে কোনো কাম আমাদের নাই, কথা আসতে বলবেন। টেবিলের নিচ দিয়ে কোনো কাজ আমাদের নাই। আমরা রাস্তার মোড়ে ট্রাক খাড়া করে টাকা রাখি না। আমাদেরকে 5 টাকা কেউ দিলে, 500 টাকা কেউ দিলে, 5000 টাকা কেউ দিলে চোখের পানি ছেড়ে হাতের মধ্যে ধরে তারপরে দোয়া চায়। দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন। হুজুর 5000 টাকা দেওয়া, 500 টাকা দেওয়া আল্লাহ তৌফিক দিয়েছেন। হুজুরে 500 টাকা দিলাম, আল্লাহ তুমি তৌফিক দে, হুজুর আরো বেশি দেব, হুজুর আরো বেশি দেব। দোয়া করেন হুজুর জমিদার যেন ফসল ভালো হয়, ব্যবসা বাণিজ্য যেন আল্লাহ পাক উন্নতি দেয়। আর তোমরা রাস্তার কিনারে দাঁড়া করে যখন ট্রাক খাড়া করে টাকা রাখো, ট্রাকটা সামনের দিকে বাড়াই বলে তোর উপর আল্লাহর গজব পড়ো। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা মানুষের কাছ থেকে আওয়াজ করে চান্দা করি, মানুষের কাছ থেকে আওয়াজ করে টাকা নেই। টাকা নিয়ে সেই টাকার মাধ্যমে আমরা হাফিজ হুজুর তৈরি করেছি, পিকজি হুজুর তৈরি করেছি, শামসুল হক ফরিদপুরি তৈরি করেছি, দ্বীনের মুজাহিদ আল্লামা বাবনগরী তৈরি করেছি, মুফতি আমিনী তৈরি করেছি। আর তোমরা টেবিলের নিচ দিয়া বরাদ্দকৃত টাকা নিয়ে মানুষের ট্যাক্সের পয়সা নিয়ে চুরা ডাকাত তৈরি করো। আজকে যদি থানার পুলিশ যদি কোনো চোরকে অ্যারেস্ট করে, 4 মাসের জন্য চালান দিলে জেল খেতে আসার পরে শাস্ত্রে বসে একজন আরেকজনকে করে সাবধান, কথা কমলা পেয়েছি কথা বলেন। চোর জেলখানায় 4 মাস থেকে খাইতে আসলে ডাকাইতে পরিণত হয়, ডাকাত জেলখানায় গেলে সন্ত্রাসী পরিণত হয়, সন্ত্রাসী জেলখানায় গেলে সন্ত্রাসের গডফাদারে পরিণত হয়। পরিষ্কার ভাষায় বলছি, চোর ডাকাত গুন্ডা বদমাশ সাজিয়ারা মাদ্রাসা মুহতামিম সাহেবের কাছে নিয়ে আসো, আরো মসজিদের ইমামের কাছে 4 মাসের জন্য গাত্তি দিয়ে সালাম করে দেব। 4 মাস পরে রাস্তা দিয়ে হাঁটলে মনে হবে সাজিয়ারা মাদ্রাসার শাইখুল হাদিস। আমরা দেশে লক্ষ লক্ষ নায়ক নায়িকাকে আল্লাহ বানিয়েছি, আমরা দেশে লক্ষ লক্ষ চুপ ডাকাত গুন্ডা বদমাশকে আল্লাহ বানিয়েছে। আমাদের কথায় কোনো উস্কানি নাই, আমরা কাউকে উস্কানি দেই না, কোরআন এবং হাদিস সম্মত কথা বলি। কিন্তু আমাদেরকে যদি উস্কানি দাও আমরা ছেড়েও দেই না। হযরত আবু বকর সিদ্দিক থানামিয়া একবারে ঠান্ডা, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম যখন কাফেরদেরকে অ্যারেস্ট করেছেন, আল্লাহর নবী মিটিং ডাকছে, মিটিং এর মধ্যে সর্বপ্রথম জিজ্ঞেস করছে, আবু বকর আপনি কি বলেন? আবু বকর সিদ্দিক বলে, হুজুর এদেরকে কয়েকদিন জেলখানায় ছাইরে দিলেই ভালো হয়, হয়তো ভবিষ্যতে বুঝে আসলে এরা ইসলাম কবুল করবে, আর না হলে এদের সন্তানাদি হইলে এরা ইসলাম কবুল করবে। হযরত ওমর ইবনে খাত্তাব জিজ্ঞেস করলেন, হযরত ওমর ইবনে খাত্তাব মিটিং দেখে যে সময় নষ্ট করতেছেন, আমি লিডারের হোক কেন তলোয়ারের নিচে ছাড়া 70টায় মারতে আমার 20 ছেড়ে বেশি কয়েক মিনিট লাগে। রুহামা বাইনাকুম আসিদ্দা ওয়াল কুফার। ঠান্ডা নিয়ে ঠান্ডা নিয়ে যাইতেছে রাস্তা দিয়ে হাইটা কয়েকজন ইহুদি বৈশাখ কোনো মিটিং, সেখানে বসে আলোচনা করতেছে। আবু বকর সিদ্দিকের দেখা ইহুদির এক লিডার সাথী সঙ্গীদেরকে বলতেছে, মুসলমানদের আল্লাহ গরিব হয়ে গেছে। মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা আয়াত নাযিল করা হওয়ার পরে আল্লাহ আল্লাহর বান্দাদের কাছে বর্ষা। এই আয়াত যখন নাযিল হয়েছে তখন ইহুদি
অল্প সিদ্দিকে শোনায় শোনায় কর মুসলমানরা আছে গরিব হয়ে গেছে মুসলমানদের কাছে কত চায় হযরত আবু বকর সিদ্দিক শুনে একটা মাস ঠান্ডা যদি কোনো সময় সেতে যতদিন পর্যন্ত ঠান্ডা আছে যে কাদাটা শুদ্ধা এক ফাঁক পুরে 10 হাত দূরে যায় সাথীর সঙ্গে জিগি আসছিল বাস উঠতে দিচ্ছে তো আর এইভাবে কাতরাইতেছে আবু বকর সিদ্দিক একটু দাঁড়িয়েছে যখন দেখে যে উঠতে পারে না আবু বকর সিদ্দিক আস্তে করে ঠান্ডা ভাইয়া চলে গেছেন সে ওখান থেকে উঠে এইভাবে দৌড়ে আমরা নবীর কাছে যাই হুজুর আপনারা উপর কি করছে দেখেন আল্লাহ নবী ডাক দেখো তুমি শুনছো না আল্লাহ হুজুর আমার বাড়ির কাছে বাড়ি আমি আবু বকরের খুব ভালো করে চিনি বলতো আমার আবু বকর এই কামে লোক নাকি দেখো চিন্তা করে আমার উম্মত নাকি কথাবার্তা বলতেছেন এমন সময় আবু বকর সিদ্দিক এসে হাজির আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলছেন আবু বকর আপনারা কি কাম করছেন আবু বকর সিদ্দিক হুজুর করছি না খালি করার পর কখন খালি আসছিলাম এ যদি শুরু হয়ে উত্তপ্ত আর খেলা কিন্তু এখন যেহেতু আপনার সামনে এসে আপনার অনুমতি ছাড়া লাগানো যাবে না এই জন্য অনুমতি দেন আরেকটা লাগানো আপনি তো কোনো সময় এরকম করেন না আজকে কেন এরকম করলেন আবু বকর সিদ্দিক বলে সে আল্লাহকে গালি দিয়েছে কারে গালি দিয়েছে আমাদের মুস্তাক সাহেব মাদ্রাসার মোটালেন খুব ঠান্ডা খুব ঠান্ডা মাদ্রাসার খুব ঠান্ডা মসজিদের ইমাম খুব ঠান্ডা খতিব সাহেব খুব ঠান্ডা আমাদের আল্লামা আহমদ শফি 93 বছর বয়স খুব ঠান্ডা জীবনে জোর বলে কথা বলেন যাই মাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দিয়েছে আহমদ শফি করে থাকতে পারে নাই ওটা দিয়ে আসতে করো আর মুসলমান সোনারগাঁ হোটেলের মধ্যে যখন রুম বানাইছে নাচ গান করার জন্য বিনোদন করার জন্য সেটার নাম দিয়েছে জান্নাতুল ফেরদাউস বাপতন্ত্র জারি করে যখন এই দেশের মানুষের ইমানকে নষ্ট করতে চেয়েছে সিনেমা হলগুলি সব জায়গার মধ্যে কায়েম করে দেশের মানুষকে ইমান খানা করতে যখন চেয়েছে খানকার থেকে হাফিজি হুজুর বের হয়ে 81 সনের রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াইছেন আমরাও মসজিদের মধ্যে ইমামতি করি মসজিদে একটা দাওয়াত করি মহল্লার দাওয়াত জিনিসগুলি আমরা খাওয়াই কথা ভালো মাছটা যদি ধরা পড়ে আমাকে না দিয়া খায় নতুন মুরগি ডিম পারলে আমাকে সর্বপ্রথম হাদিয়া দেয় নতুন গাছের ফলটা থাকলে আমায় খাওয়ায় ফরমালিন মুক্ত কোনো জিনিস যদি খেয়ে থাকে এই দেশের আলেম ওলামারাই খায় সমস্ত ভালো ভালো জিনিস আমাদেরকে মানুষ খাওয়ায় আমরাও খুব আরামে থাকি কোনো কিছু বলা আমাদের দরকার নাই আল্লাহ আহমদ শফি আল্লাহ হুসেন কাশ্মীর যদি কেউ যায় বলতো হুজুর বঙ্গভবন আপনার জন্য রেডি আপনি আসেন আমার মনে হয় তারাও বঙ্গভবনে যাইতো না আল্লাহ মুফতি ফজলুল হক আমির রাহমাতুল্লাহ আলাইহি রেখেছি এমপি ছিলেন 5 বছর কোন ডিস্ট্রিক্টে গেলে পুলিশ প্রশাসনের লোকরা এসে ঠিক করেছে হুজুর সার্কিট হাউস আপনার জন্য রেডি করে রেখেছে হুজুর সার্কিট হাউসে বসে চা খেয়েছে একটু পরে উঠে বলে চলো দেখি ওই মাদ্রাসায় যায় আত্মযাপন করবো একদিন এক মাদ্রাসায় গেছি বাংলা বেড়া বাংলা ঘর মুফতি ফজলুল হক আমির রাহমাতুল্লাহ আলাইহি বললাম হুজুর চলেন সার্কিট হাউসে চলে যান মুফতি আমি আমাকে বললেন জুনায়েদ সার্কিট হাউসে গেলে এই গুম হবে না এইখানে যেই গুম হবে আমাদের বুজুর্গানে দিন তোমাদের সার্কিট হাউস দখল করতে চায় না আমাদের বুজুর্গানে দিন তোমাদের মন্ত্রিত্ব এমপিত্ব দখল করতে চায় না 50 বছর পর্যন্ত রাষ্ট্র তোমরাই চালাইছ এখনো তোমরা চালাও সামনে চালাইবা আমাদের কোনো আপত্তি নাই তবে ভালো করে বলে রাখলাম কেউ লতিফ সিদ্দিকী হইও না
কথা কি বুঝে আসতেছে? জি, লতিফ সিদ্দিকী মন্ত্রী হয়েছিল, ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, হজের বিরুদ্ধে কথা বলেছেন। আমেরিকা থেকে বাংলাদেশে আইবার আগে জি, আমেরিকায় বসে কথা বলেছেন, বাংলাদেশে আইবার আগে ঘুমাইছে। তসলিমা কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, বাংলাদেশে থাকতে পারে নাই, মৃত্যুর আগে কোনদিন বাংলাদেশে আসতে পারবে না। ঠিক না? ঠিক। 50 বছর পর্যন্ত আমাদের বুজুর্গানি দিন যেভাবে দ্বীনের পাহারাদারি করেছেন, তারা দুনিয়ার থেকে চলে গেছেন, আমরা তাদের তশকিল করা, তশকিল বলুন 3 দিনের জন্য তাবলীগে নিষে তশকিল করে নেওয়ার পরে 3 দিন সে তাবলীগে সময় লাগে। আয়সা মহল্লার লোকজন রেখো, দৈনিক 2.5 ঘন্টা, 7টা দিলে রাষ্ট্র, মাসে 3 দিন, বছরে 1 ছিল। রাস্তা দিয়ে হাঁটে কয় মোটামুটি কয়েকটি কথার উপর মেহনত করি আমল করিতে পারিলে ঘুমাইছে। কাকরাইল মসজিদে যদি কোনো ব্যক্তি যান, সেখানে গেলে দেখবেন নামাজের সালাম ফিরে এবার করে একজন দাঁড়াইছে, দাঁড়ায় বলে ভাই দুস্থ বুজুর্গ জরুরি এক এলাম, আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকা মতো চল। খুলনার মার কাছে গেলেও এই শব্দ বেশ কম। আমেরিকা যায় দেখলাম একই শব্দ, লন্ডনে যায় দেখলাম একই শব্দ। জিরা বুজুর্গরা শিখিয়ে দিয়ে গেছে এস্তেমাইয়া মর খুশুসি গাছ। তাবলীগের জিল্লা দিয়েছে, সেই লোকটাকে যদি জিজ্ঞাসা করা খুশুসি গাছ অর্থ ঘিরে শব্দ মুখস্থ কথা। বছর পর্যন্ত শাইখুল হাদিস আর মুফতি আমিনের সঙ্গে কাটাইছিল। হাবিব হুজুরের সাথে 7 বছর ছিল। 33 বছর শাইখুল হাদিস আর মুফতি ফজলুল হক আমিনের সঙ্গে কাটাইছিল। আল্লাহ রামসবি আন্দোলন ছিলাম, পরিষ্কার হয়ে গেল। বুজুর্গরা যা শিখাই গেছেন তার বাহিরে কিছুই করা যাবে না। 50 বছর পর্যন্ত আমার দেশের বুজুর্গরা কোনো বাতিলকে জীবন ছেড়ে দেয় নাই। সামনে কোনো বাতিল আসলে জুনায়েদ আল হাবিব আর মামুনুল হকও ছেড়ে দেবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আপনাদের স্লোগান, আপনাদের দল, আপনাদের মাথা, এর বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। এই রাস্তা দিয়ে যখন নির্বাচন আসে, নৌকাওয়ালা স্লোগান দিয়ে যায়, দানিশ শীষওয়ালা স্লোগান দিয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, দানিশ শীষে বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। আর এখানে আইসাই নেতারে কানে কানে একটা বড় মাদ্রাসা সার, এখানে বড় হুজুর আছে, খুব করে যে দপ্তরে বসে কোন স্কুল কলেজে গেলে 1 কাপ চাও খাওয়ায় না, আমার মাদ্রাসায় আসলে চা বিস্কিট নাস্তা খাওয়ায় না, মাথায় হাত দিয়া মুশতাক সাহেবের আগে যারা ছিলেন তারাও দোয়া করেছেন, উনিও দোয়া করতেছেন। 50 বছর তোমাদের জন্য দোয়া করেছি, সামনেও করব। তোমাদের কোনো মার্কার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই, কোন স্লোগানের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, কোন দলের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, কোন সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই। আমাদের বক্তব্য নাস্তিক আর মুরতাদের বিরুদ্ধে, আমাদের বক্তব্য ইসলাম বিরোধীদের বিরুদ্ধে। পুরা ডুমুরিয়া বাজারে নাটগাট গুলো হয় 5-6 জন, এত বড় বাজার ভাড়াতে 5-6 জন। এখন তো কি লাঠি কথা
এবার নাইট গার্ডটা রাতে যখন 2টা 3টা বাজে এরা কি সারা রাত দাঁড়ায় থাকতে পারে? দোকানের বারান্দা, রাস্তার আইনের উপরে, রাস্তার কিনারে কোন একটা টুল ফালাইয়া নইলে জুতা গুলি নিচে দিয়া যেই খালি গাড়ির লাইটটা চোখে পড়ে আওয়াজটা শুনে সমান্ত জি উড়ার পরে কি দুমারে না গাড়ি যেখানে আছে সেদিকে আসে আসে আর কি করে বাসি পাইতে পাইতে ওই 3-4 জন যে দূরে দূরে ছিল সবাই গাড়ির কাছে দাঁড়াইছে দাঁড়াইবার পরে যখন ভিতরে লাইটটা জ্বালি গ্লাসটা খুলি পাগড়িয়া টুপি মাথায় দিকা যখন চোর আর ডাকাত আসে আমার মতো প্রাইভেট কার নিয়ে আসে না আমি তাকে আমার খাবে না ড্রাইভার 3 জন সুখ ডাকাতের গাড়িতে কমপক্ষে 12 জন হাতে লাঠি সুখ ডাকাতের হাতে রাইফেল বন্দুক কাটা রাইফেল বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে যখন তারা আসে তখন বাসি হইতে হইতে তাদের কাছে যায় যখন দেখে সুখ ডাকাত তখন লাঠি দিয়ে 5 জনে 12 জন লোক ভালো তখন তাদের কি কাম ডাকাত আইছে রে যেই ডাকাত এসে বের করলো দোকানে আশেপাশের বাড়ি ঘরে যে যেখানে আছে যার হাতে জিকা ছিল লয়া বাবরি মসজিদে বানছে আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক বলেন ডাকাত আইছে রে আমরা লম্মাসে গেছি দৌড়ে কথা তসলিম আলাইহিস কোরআন পরিবর্তনের কথা বলেছেন বাইতুল মুকাররমের খতিব ওয়াইদুল হক বলেন ডাকাত আইছে রে আমরা খুলনা থেকে গাড়ি রিজার্ভ করে গেছি দৌড়ে সরকারের বিরুদ্ধে আরেকটা এমন এই সরকার কায়েম করে যখন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন দেশের কোন লিডার কথা বলতে পারে নাই আল্লামা আহমদ শফি বলতেন ডাকাত আইছে রে আমরা সপ্লা চত্বরে গিয়েছি এবার সাজিয়া মাদ্রাসা খুলনা মাদ্রাসা গোটা বাংলাদেশের সকল মাদ্রাসা তারা দিনের নাইট গার্ড এরা যখন কাউকে ডাকাত মনে করবে জোরে যখন আওয়াজ দিবে ডাকাত আইছে রে আপনারা দর রে বলে সামনে যাইতে কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহ কবুল মঞ্জুর করুন সকালে বলেন আমিন।